ভিউয়ার্স, ওয়াইডিটি করাতে হবে। বাইক প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো ওয়াইডিটি করার জন্য আমার জিপিএস খুলতে হচ্ছে, কারণ নো জিপিএস ছাড়া আসলে ওয়াইডিটি করা যাবে না। কেন জানি না, কারণ যেহেতু এটা সফটওয়্যার জনিত আপডেট সার্ভিসিং, তো আমাদেরকে একবার বলেছিল যে বাইকটা আসলে জিপিএস যেহেতু লাগানো আছে সেহেতু জিপিএস খুলে আসতে হবে। তো আমি এখানে জিপিএস খুলতেছি, কারণ সার্ভিসিং থেকে জিপিএসটা খুলতেছি, যেটা ট্যাঙ্কির ভিতরে লাগানো আছে। আপনারা অবশ্য জেনে যাচ্ছেন কোথায় লাগানো থাকে, কারণ এটা চোরের জন্য খুব সহজ হয়ে যায়। অনেক জায়গায় এক বাইকে এক জায়গায় লাগানো থাকে। তো যেহেতু ভার্সন 2, এটা ট্যাঙ্কির উপরে জানেন আপনার একটা কাভার দেওয়া আছে প্লাস্টিক বডির, তার ভিতরে একটা ট্যাঙ্কি আছে যার ভিতরে তেল থাকে। তো সেটারই এক পাশ খুলে আসলে এই জিপিএসটা খোলা হয়েছে। তো চলেন দেখি কি আপডেট। তো চলে আসছি সার্ভিসিং পয়েন্টে। এখানে অনেকেই সার্ভিসিং করতেছে। তো আমি সার্ভিসিং রুমে আসলে এই ওয়াইডিটি করার জন্য লাগানো হচ্ছে। তো আমি সেখানে থেকে আপনাদের জানানোর চেষ্টা করব আসলে এই ওয়াইডিটি কেন করাতে হয় আর কেন করা প্রয়োজন, এটা আসলে কোন বাইকের জন্য প্রযোজ্য, আসলে এমন কি এক সফটওয়্যার যেটা আসলে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে হয়। তো চলেন শুরু করি এবং সাথেই থাকুন। আশা করি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা কেন ওয়াইডিটি করাবেন, আর যারা করার নেই তারা অবশ্যই কেন করাবেন আর কি জন্য করা জরুরি, আর করলে আসলে কি হয়, বাইকের ক্ষতি নাকি লাভ, সবই বিস্তারিত জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন তার লাগাচ্ছে ব্যাটারির সাথে। তারপরে আপনার টোটালি একটা কেবল থাকবে, সেই কেবলটা আসলে ল্যাপটপে চলে যাবে ইউএসবি কেবলের সাথে। তো এখানে প্রথমে কানেকশনটা নেওয়া হয়েছে ব্যাটারির মাধ্যমে, এরপরে আরও 2টা তার দেখতে পাচ্ছেন, এটা ইউএসবি, এরপরে কম্পিউটারে ল্যাপটপে লাগানো হবে। তো যার মাধ্যমে আসলে মোটামুটি বাইকের কোথায় কি সমস্যা আছে সব এখানে চলে আসবে, এমনকি ভাইরাস আছে কিনা সেটাও ধরা পড়বে। তো ভাইরাস আসলেই নামটা কিন্তু অন্যভাবে। তো এখানে চেসিস নাম্বার দিয়ে, বাইকের গাড়ি যে চেসিস নাম্বার থাকে সেই চেসিস নাম্বারটা দিয়ে লগ ইন করতে হয়। এরপরে প্রথমত একটু সময় লাগে যেহেতু, এরপরে চলে আসে বাইকের ফুল তথ্য মিলে যায়। তারপরে গাড়িটা অন অফ করতে বলে, সেইভাবে আসলে ফলো করতে হয়, কিছু রুল আছে। এরপরে এটা সফটওয়্যার চলে আসে। এখানে হয়তো বা চেসিস নাম্বার অথবা মাইলেজ, চেসিস নাম্বার প্রথমে কি একটা নাম্বার দেওয়ার পরে এরপরে চেসিস নাম্বারের ঘর আসলো। এরপরে আপনার কত মাইলেজ আছে, কত কিলো চলেছে, বয়স কত, মডেল কত, সব দেওয়ার পরে এই যে এখানে এরপরে টোটালি চলে আসবে আপনার মেন মেনু, যেখান থেকে আসলে সফটওয়্যারগুলো দিতে হয় আর কোথায় কি সমস্যা আছে সবই জানা যায়। এই যে এখানে অনেকগুলো সমস্যা বা অনেকগুলো সফটওয়্যার, অনেকগুলো ফাংশন আছে যেটার মাধ্যমে। তো একটা কেবল খুলে আসলে চেক করা হচ্ছে যে আসলে কাজ করতেছে কিনা। তো এটা খোলার পরেই ল্যাপটপে শো করতেছে যে আসলে ক্যান্সেল করা হয়েছে। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে সব কিছু ওকে। তো আসলে মূলত ওয়াইডিটির যে কাজ সেটা হলো মোটামুটি বাইকে যে সেন্সরগুলো থাকে সেই সেন্সরগুলোর সব ঠিক আছে কিনা বা ঠিকঠাক কাজ করতেছে না সেটাই দেখার জন্য। এখানে একটা সমস্যা দেখা গেছে, সেটা আবার ডিলিট করা যাচ্ছে। তো সেটা ডিলিট করে চেক করে তারপরে আসলে এই ফাংশনটা ওকে করা হয়। তো নর্মালি আসলে যে এখানে যে সেন্সর থাকে সেই সেন্সরগুলো হিট আছে কিনা, সেই সেন্সরগুলোর কোনো সমস্যা আছে কিনা সেটা আসলে এখানে সেটার মাধ্যমেই ল্যাপটপের মাধ্যমে সেগুলো শো করানো হয় এবং সেগুলো ঠিক করা হয়। তো আসলে এর মাধ্যমেই আসলে বাইকটা সুন্দরভাবে রান করে, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা পুরোপুরিভাবে বোঝা যায়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেন্সর আসলে শো করতেছে। তো সেই সেন্সরগুলো সব ঠিক আছে কিনা সেটা আসলে দেখা যায়, যেটা থাকে সমস্যা সেটা ঠিক করা যায়। তো এটা হলো মূল কথা। তো এটা আসলে খুবই জরুরি, কারণ ওয়াইডিটির মাধ্যমে এটা এফআই ভার্সন এটা আনা হয়েছে। তো চলেন বাকি কথা রাইড করতে করতে বলি। তো ভিউয়ার্স, মোটামুটি আমি ওয়াইডিটি শেষ করে চলে আসলাম, তবে একটু জ্যামে পড়লাম যেহেতু রাস্তায় মোটামুটি মাঝে মধ্যেই ছোটোখাটো শহরে জ্যাম পড়ে যায়, ঢাকা শহরের মতোই। তো আসলে মূল কথা যেটা বলতেছিলাম ওয়াইডিটি সম্পর্কে, তো এফআই ভার্সন থেকে এই ওয়াইডিটি সফটওয়্যার বা সেন্সরের সব আপডেট শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন অবস্থাটা কি, মানুষ যেভাবে আসলে যাওয়ার চেষ্টা করতেছে, এটা রাস্তায় আসলেই এক রকমের ভোগান্তির সৃষ্টি করে। তারপরেও কিছু করার নেই, মানুষের বোধশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। সব মিলায়ে যতটুকু বললাম। তো ওয়াইডিটি কেন করাবেন, সেটা মোটামুটি এক কথায় বলতে গেলে, যাদের বাইকে সমস্যা পড়ে গেলে হয়, স্টার্ট হয় না,
বা নানান ধরনের সেন্সরে কাজ করে না। মোটামুটি ফোন ফ্ল্যাশ দিলে যেরকম নতুন হয়ে যায়, তো ওয়াইডিটি করালে বাইকটা পুরো রিফ্রেশ হয়ে যায়, মোটামুটি নতুন শোরুম থেকে যেরকম আনা হয় ঠিক সেরকম অবস্থায় ফিরে আসে। তো অবশ্যই যাদের এফআই ভার্সন বাইক আছে তারা অবশ্যই ওয়াইডিটিটা মনে করে করায় নেবেন, কারণ শোরুম থেকে নাও করাতে পারে, নাও বলতে পারে। তো আপনাদেরকে অবশ্যই ওয়াইডিটিটা করাতে হবে। এটা বছরে একবার হলেও ওয়াইডিটিটা অবশ্যই করাতে হবে, কারণ এটা বাইকের জন্য, এফআই ভার্সন বাইকের জন্য খুবই জরুরি, যেহেতু এটা সফটওয়্যার ভার্সন নতুন করে কোম্পানি দিয়েছে, ল্যাপটপের মাধ্যমে এটা করাতে হয়। অবশ্যই এটা করা জরুরি। না করালে নানান সমস্যায় ভোগান্তি আপনাকে পোহাতে হবে। বাইক রাইড করার সময় নানান সেন্সরে কাজ করবে না, তখন আপনাকে বুঝতে হবে যে এটা করার কথা কিন্তু করতেছে না কেন। তখন আপনাকে বুঝতে হবে যে আসলে এটা সফটওয়্যার বা সেন্সরের সমস্যা, যেহেতু নানান আপডেট আসতেইছে প্রত্যেকটা বাইকে। তো এখন চলেন ওয়াইডিটিটার মানে আসলেই এক কথায় বলতে গেলে কি কি সুবিধা আপনি পাবেন সেটা এক কথায় বলে দিই। তো আসলেই ইয়ামাহা বাইকের এফআই ভার্সন যে বাইকগুলো আছে, হ্যাঁ সেটা এফআইয়ের মাধ্যমে, এফআই মানে আসলেই ইঞ্জিনে সঠিক পরিমাণে বাইক সেন্সরের মাধ্যমে ফুয়েল পৌঁছানো হয়, যার মাধ্যমে মাইলেজটা বেড়ে যায়। তো এফআই বা ওয়াইডিটি যেটার মাধ্যমে আমার কাজটা করা হয়েছে, তার মাধ্যমে যে সুবিধাটা আপনি পাবেন, প্রথমত আসলে মাইলেজটা বেড়ে যাবে। দ্বিতীয়ত আসলে সেন্সরের মাধ্যমে যে ফুয়েলটা আসলে সঠিক পরিমাণে পাঠানো হয় ইঞ্জিনে, সেটা কাজ করবে। তৃতীয়ত আপনার কন্ট্রোলিংটা বেড়ে যাবে, যখন তখন স্টার্ট যেটা বন্ধ হবে না সেটা থেকে রক্ষা পাবেন। দ্বিতীয়ত আপনার ফুয়েল কন্ট্রোলটা ঠিকঠাক থাকবে। চতুর্থত আপনার মাইলেজটা তো বাড়বেই, সাথে সাথে সেন্সরগুলো সঠিকভাবে কাজ করবে, কখনো আপনার ডিস্টার্ব করবে না। রাস্তায় রোড লং ড্রাইভে কোথাও যাবেন তখন এটা থেকে বাঁচা যাবে। তারপরে যেটা পরিবেশ বান্ধব, ধোঁয়াটা আসলে উঠবে না। মোটামুটি এক কথায় পুরো রিফ্রেশ হয়ে যাবে ওয়াইডিটির মাধ্যমে। তো এটা আসলে খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।